আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ত্রিকোণমিতি ৯.১ এর লেকচার 4 স্টার্ট করব। তো এই লেকচারে আমি মেইনলি ৮, ৯, ১০ এবং ১১ নম্বর অঙ্কের সমাধান করে দেব। দেখো ৮ নম্বর আমি লিখেই রাখছি 1/1 প্লাস tan স্কোয়ার a প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার a সমান হচ্ছে 1। তো লেফট হ্যান্ড সাইড সমান আমরা লিখলাম, এটা লিখলাম এই পাশে এটা। তো আমার নিয়ম হচ্ছে কি, যাই থাকবে তাকে সাইন করে নিয়ে যাবো। তাহলে ট্যানের সমান কী লেখা যায়? সাইন বাই কস। তাহলে সাইন স্কোয়ারে ভাগ হচ্ছে কস স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কটের সূত্র কি? কস স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে। আচ্ছা, এখন আমাদের কাজ কি? লসাগু করা। উপরে 1 থাকুক, কার লসাগু হবে? কস স্কোয়ারে। ওকে, এখানে কস স্কোয়ারে 1 ডাইরেক্ট গুণ হয়ে যাবে না? গুণ করলে হবে কস স্কোয়ারে প্লাস কস স্কোয়ার ভাগ করলে 1 দ্বারা সাইন স্কোয়ার এ, এটাকে গুণ করলে কী হবে? সাইন স্কোয়ারে। ওকে, প্লাস 1/, লসাগু কি? সাইন স্কোয়ারে। তো একইভাবে এখানে গুণ হয়ে যাবে সাইন স্কোয়ার আর 1, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ আর সাইন স্কোয়ার এ ভাগ করলে কী হবে? 1 হবে। তো 1 দ্বারা যদি আমি এটাকে গুণ করি তাহলে কি কস স্কোয়ার এই হয়। এখন আমরা খালি উল্টা দিব, 1 গুণ, এখানে ভাগ আছে, আমরা যদি গুণ দিই তাহলে এটা উল্টা যাবে না? উপরে হবে কস স্কোয়ারে ভাগ, নিচে কী হবে? সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার। একটু সাদা লিখি, আগে সাইন স্কোয়ার এ কে লিখি প্লাস পরে কস স্কোয়ার এ কে লিখি। আচ্ছা, প্লাস এখানে 1 আগে লিখি, এটা ভাগ আছে, গুণ দিলে এই সাইন স্কোয়ার এটা উপরে চলে যাবে, আর এই সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এটা নিচে চলে আসবে। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। ওকে, তাহলে আমরা গুণ করলে কি আলটিমেট এটাই পাবো, কস স্কোয়ার এ বাই হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। ও আল্লাহ, দেখাই যাচ্ছে না। আচ্ছা, এখন দেখা যাবে। দেখো আমি আবার বোঝাই দিই, এই 1 দিয়ে এটাকে গুণ করলে কী হবে? আলটিমেট আমরা এটাই পাবো। তাহলে কস স্কোয়ারে ভাগ হচ্ছে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে। আবার এখানে প্লাস, এই 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে। এখানে সাইন স্কোয়ার এ থাকে, নিচে থাকে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। তো এখানে আবার আমরা লসাগু করব। লসাগু কী হবে? সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এটাই হবে যেহেতু কমন। আচ্ছা, এটা ভাগ করলে 1 হয়, 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে। তো উপরে থাকবে কস স্কোয়ার এ প্লাস এটা ভাগ করলে 1 হবে, 1 দ্বারা সাইন স্কোয়ার একে গুণ করলে সাইন স্কোয়ার এই পাবো। আচ্ছা, এই জিনিসটা একটু সাদা লিখি আমরা, আগে সাইন স্কোয়ার এ লিখি প্লাস কস স্কোয়ার এ। আচ্ছা, কস স্কোয়ার এ ভাগ সাইন স্কোয়ার এ যোগ হচ্ছে কস স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ যোগ কস স্কোয়ার এ। তাহলে এটা কি হবে? কেটে যাবে, কি থাকবে? 1। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। প্রুভড। আচ্ছা, এরপর 9 নম্বর দেখো। তো আমরা আগের মতো লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলি। লেফট হ্যান্ড সাইড সমান কি দেওয়া আছে? কজ এ ভাগ হচ্ছে 1 মাইনাস ট্যান এ প্লাস সাইন এ ভাগ হচ্ছে 1 মাইনাস কট এ। তো নিয়ম কি? সাইন কতে নিয়ে যাবো, এটাকে সাইন কতে নিয়ে যাবো। তো কজ এ
ভাগ 1 মাইনাস ট্যানকে কি লেখা যায় সাইন বাই কজ, সাইন এ বাই কজ এ প্লাস উপরে সাইন এ থাক, এটাকে চেঞ্জ করলে কি হবে কজ এ বাই সাইন এ, কজ এ লসাগু হবে কি কজ এ। আচ্ছা লসাগু করলে কি হবে, এটা এটা গুণ হবে, কজ এ থাকবে মাইনাস কজ এ ভাগ করলে 1, 1 দ্বারা সাইন একে গুণ করলে সাইন এ প্লাস উপরে সাইন এ, এখানে লসাগু কি হবে সাইন এ গুণ করলে হবে সাইন এ বিয়োগ সাইন এ ভাগ করলে 1, 1 দ্বারা কজ এ গুণ করলে কজ এ। আচ্ছা তো প্রথমে লবটাকে লিখি, লব কি কজ এ, ভাগ আছে গুণ দিব, তাহলে এটা যাবে উপরে ভাগ এটা আসবে নিচে কজ এ বিয়োগ সাইন এ। তো আমরা এই পাশে যেহেতু কজ এ মানে সাইন এ লিখলাম, তো এই পাশে যখন কজ এ মানে সাইন এ লিখলাম, এই পাশেও কি আমাকে কজ এ মানে সাইন এ বানাতে হবে। কীভাবে বানাবো, এখানে একটা মাইনাস চিহ্ন দিলে কী হবে, এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে না, এখানে মাইনাস ছিল হয়ে যাবে প্লাস, প্লাস আছে হয়ে যাবে মাইনাস। দেখো কীভাবে, সাইন এ লিখলাম, তো এটা ভাগ আমি দেবো গুণ, গুণ দিলাম, যে উপরে যাবে সাইন এ ভাগ। আচ্ছা এই কজে কি মাইনাস না হয়ে যাবে প্লাস, কজে আর এটা সাইনে কি প্লাসে ছিল হয়ে যাবে মাইনাসের সাইনে। ওকে এখন আমরা গুণ করে দিই, কজে কজে গুণ করলে কী হবে, কজ স্কোয়ারে ভাগ হচ্ছে এটা, কজে বিয়োগ সাইনে মাইনাস সাইনে সাইনে গুণ করলে হয় সাইন স্কোয়ারে, নিচে কি থাকে কজে বিয়োগ সাইনে, আবার লসাগু, লসাগু কী হবে, লসাগু হবে হচ্ছে কজে বিয়োগ সাইনে, তাহলে কি হয় ভাগ করলে তো 1ই হয়, উপরে যা আছে তাই থাকবে, এখানে থাকবে কস স্কোয়ারে বিয়োগ এখানে থাকবে সাইন স্কোয়ারে। সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এই পাশে লিখি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করি, কসকে ধরবো এ, সাইনকে ধরবো বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি কজ এ প্লাস সাইন এ, তারপরে এ মাইনাস বি, আচ্ছা দেন এ মাইনাস বি কজ এ মাইনাস সাইন এ, নিচে কজ এ বিয়োগ সাইন এ, তো এখানে এইটা এটা কাটা থাকবে হচ্ছে কজ এ প্লাস সাইন এ। আমরা যদি একটু সাজায় লিখি, দেখো এইটা এটা কাটা থাকবে হচ্ছে কজ এ প্লাস সাইন এ, তো এটাকে যদি আমরা একটু সাজায় লিখি, সাইন একে সামনে লিখি আর কজ এ এটাকে পরে লিখি, তাহলে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসলো, এটাই উত্তর প্রমাণিত। ওকে দেখো এই অঙ্কটা কিন্তু খুবই মজার, দেখতে একটু অদ্ভুত মনে হলেও এই অঙ্কই সব থেকে সহজ। তো আমরা আগে লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড tan a √1 মাইনাস সাইন স্কোয়ার এ, আচ্ছা tan a 1 মাইনাস সাইন স্কোয়ার, এর সমান কি লেখা যায় কস স্কোয়ারে না,
আমি তো এখানে দেখি, আমরা জানি কি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান 1। তো এখান থেকে আমরা যদি কস স্কোয়ারে এটাকে যদি বামে রেখে দিই, এই যে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান 1, তো এটা এখান থেকে যদি আমি কস স্কোয়ারকে বামে রেখে দিই, তাহলে এই সাইন স্কোয়ারে এটা ছিল প্লাসের, এই পাশে আসলে কী হবে, মাইনাস না, 1 মাইনাস সাইন স্কোয়ারে। তাহলে কস স্কোয়ারে সমান 1 মাইনাস সাইন স্কোয়ারে, তো এইটার পরিবর্তে কস স্কোয়ারে লেখা যায়, লিখলাম। এখন আমরা জানি রুট আর স্কোয়ারে কী হয়, কাটাকাটি হয়ে যায়, তো আলটিমেট এখানে কজে থাকবে। ট্যানের সমান কী লেখা যায়, সাইনে বাই কজে, আর এখানে কজে তো আছেই, তাহলে এই কজে আর এই কজে কি কাটা থাকবে সাইনে। দেখো এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত বা প্রুভড। ওকে, এবার লাস্ট অঙ্ক। আচ্ছা, এইটা সমাধান করার জন্য আমাকে কী করা যায় এখানে, একটু ভাবো তো। সাইন কজ নিয়ে গেলে অনেক বড় অঙ্ক হবে, তো এখানে আমরা শর্টকাট টেকনিক ইউজ করব। দেখো তো উপরে কি আছে, সেকে প্লাস টেনে, নিচে কি আছে, কসেকে প্লাস কটে। ওকে, তো আমি একটা কাজ করি, এটা অনুবন্ধী রাশি দ্বারা কি এখানে গুণ করে দেবো, আবার এইটা যে অনুবন্ধী রাশি ওইটা দ্বারা কি নিচে গুণ করে দেবো। তো অনুবন্ধী রাশি বলতে আমরা বুঝি এই একই রাশি কিন্তু বিপরীত চিহ্নের, যেমন এ প্লাস বি, এতে এ প্লাস বি, এটা অনুবন্ধী রাশি কী হবে, এ মাইনাস বি। রাশি দুইটা সেম কিন্তু খালি চিহ্নের পরিবর্তন হবে, আগে ছিল প্লাস এখন আগে মাইনাস। আবার যদি বলা হয় এ মাইনাস বি, এটা অনুবন্ধী রাশি কোনটা, এ প্লাস বি, তো আমরা এটা অনুবন্ধী রাশি কি সেক এ মাইনাস টেনে এটা গুণ করে দিই। আর এটা অনুবন্ধী কি কসেক এ মাইনাস কট এ। তো দেখো এরা তো এখানে ছিল না, আমরা কি করছি বাইরে থেকে এদেরকে ঢুকাইছি, তো এদেরকে কি করা লাগবে, সহায়তা হবে। তো এদেরকে সহায়তা হলে আমাদেরকে এই একই সংখ্যা দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে আবার গুণ করতে হবে। তো এটা আমরা গুণ করছি, এখানে আমরা ভাগ করে দিই সেকে মাইনাস টেনে, আবার এটা আমরা এখানে ভাগ করছি, তাহলে উপরে আমরা গুণ করে দিই কসেকে মাইনাস কটে। আচ্ছা, তাহলে আলটিমেট কি হয়, এইটা এটা কাটে, এইটা এটা কাটে, তাই না, এটা এটা কাটবে আর এটা এটা কাটবে, কাটলে কি আলটিমেট এটাই হবে। তো এখন আমরা দেখি সূত্র হয় কিনা। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, তার মানে সেক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, আর এখানে কী হবে কসেকে প্লাস কটে, কসেকে মাইনাস কটে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। আচ্ছা, আর বাকি কি থাকে, এগুলো তো আমরা সূত্র ব্যবহার করলাম, বাকি থাকে হচ্ছে যে এইগুলা কসেকে মাইনাস কটে সেকে বিয়োগ টেনে। ওকে, তো আমরা সূত্র কি জানি, সেক্স স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান কি 1, আর কসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে এটা সমান কি আমরা 1 লিখতে পারি। তো এখানে 1 ইন্টু কসেক এ মাইনাস কট এ, এখানে 1 ইন্টু সেকে বিয়োগ টেনে।
তাহলে 1 দ্বারা গুণ করলে তো এটাই হবে। cos a কে বিয়োগ cot a ভাগ sec a বিয়োগ tan a। দেখো এটাই রাইট হ্যান্ড সাইড। এই যে cos a কে বিয়োগ cot a sec a বিয়োগ tan a। দেখো এটাই রাইট হ্যান্ড সাইড। তো এটার সঙ্গে কি লেখা যায়? রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত বা প্রুভড। ওকে, তো আজকের লেকচার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।